বাবু কে এটা? এমন ভাবে বসে আছে যেন মিনির মালিক। কে আজকালকার লেবারগুলো এমন ভাবলাই যেন এক একটা জমিদার। এই কে রে ওটা? পার উপরে পা তুলে বসে আছে, যা গাড়ি বাড়িতে মাটিতে বসা। হ্যাঁ রে পুষ্পা, তুই কি করছিস? পার উপরে পা তুলে বসে আছিস, মালিক ওদিকে রেগে যাচ্ছে। কেন রে? এ পাটা আমার, এ দ্বিতীয় পাটাও আমার, তাহলে তোর মালিকের গাঁট জ্বলছে কেন? আরে কারো কিছু জ্বলছে না, তো নিচে জাঙ্গিয়া ফাটা, তাই তো ডিম কলা দেখা যাচ্ছে। তো দেখা যাচ্ছে তা কি হয়েছে? তো তোর মালিক বা দেখতেছে কেন? আরে দেখা গেলে তো কোনো সমস্যা ছিল না, তোর কলা এত ছোট যে দেখে মনে হচ্ছে কোনো ইঁদুরি বাচ্চা বসে আছে। ছোট না, এখন ঘুমোচ্ছে তাই ওইরকম দেখাচ্ছে। তোর মালিককে গিয়ে বল কাজ দেখতি নাকি আমার ইঁদুর দেখতি, আর যদি অতই দেখার ইচ্ছা হয় বাড়ি গিয়ে বল ফোনে পানু দেখতি। এই এখানে তোর কোনো পথপাকামু চলবে না, যদি এখানে থাকতে হয় তাহলে ভদ্রতার সাথে থাকতে হবে। ঠিক আছে, আমি ভদ্রতার সাথেই থাকবো, কিন্তু তার আগে বলো সে ভদ্রতা ছেলে না মেয়ে? আরে রক্তখোটের বাটা, ভদ্রতা কোনো মেয়ে বা ছেলে না, সম্মানের সাথে থাকতে হবে, সম্মানের সাথে। ও এই ব্যাপার, তাহলে বল আমি কাজই করবো না। চল আমার জনের দাম দে। আমার হাফ বেলা এতটা, আর বাকি টাকায় তার রাশিয়া নাবে না। তোর মালিককে গিয়ে বল ওই টাকা নিয়ে সোনাগাছি যেতে। পুষ্পা, পুষ্পারাজ মে ঝুঁকেগা নেই সালা। এর যা ভাব, হয় একদিন কোটিপতি হবে, নাহলে শালা সোচ চোরকে খাবে। এই তুই আবার কোথায় যাচ্ছিস? আমিও কাজ করবো না, আমিও সাথে চলে যাচ্ছি। কিন্তু তোর মাথা তো বুদ্ধি নেই, তুই শালা ভিক করে খাবি। শালা মালটা আমার পিছন পিছন ঘুরছে কেন? পিছন মারবে নাকি? পুষ্পা, পুষ্পার রাজ কোনো মতেই পিছন মারতে দেবে না শালা। সে কোথায় গেল দেখি। এই রক্ত কোটের বেটা, তুই আমার পিছন পিছন ঘুরছিস কেন রে? ভাও আমি তোমার সাথে কাজ করতে চাই। রক্ত কোটের বেটা, কাজ করতে চাস মানে? আরে তুমি ভুল ভাবছো, আমি তোমার সাথে ব্যবসা করতে চাই। ও ব্যবসা করতে চাস? কিন্তু আমি তো বেকার ছেলে, আমার সাথে কি ব্যবসা করবি? হ্যাঁ তুমি বেকার? তবে মা তুমি এখানে থাকো, আমি বাড়ি যাচ্ছি। ভাই ভাই এখন বেকারটা কি হয়েছে? ভবিষ্যতে অনেক বড় ব্যবসা করবো, চল আমার সাথে। কি হলো ভাও, দেরি যাচ্ছে কোন? এসো। পুষ্পা, পুষ্পা রাজ আমি ইধার সে ঝুঁকে গেনে সালা। এ রে বোকা চোদা, একটু আগেই তো কিন্তু ঝুঁকিলি। এই রক্ত কোটের বেটা, শুধু আমার বড় পা দুটো টেপ, ছোট পা টিপতে হবে না। ছোট পা শুধু আমার সিরিবাল্লি টেপে। আচ্ছা তুই যে আমার সাথে ব্যবসা করবি, তোর নামটাই তো জানা হলো না। তোর নাম কি? ভাও আমার নাম সিং। সিং? হানি সিং? না। অরিজিৎ সিং? না। তবে জনি সিং। হ্যাঁ তুই জনি সিং? তুই তো এত বড়, তোরটা তাহলে কত বড়? ভাও আমার সাইজ দেখো না, আমার নামটা ভালো লেগেছে কি তাই বলো? হ্যাঁ নামটা তো ভালো লেগেছে, ভাবছি ভবিষ্যতে গিয়ে আমার ছেলের নামও রাখবো জনি সিং। হ্যাঁ তাই রেখো। এখন বলো কিসের ব্যবসা করবে? শোন, এখন বর্তমানে ছেলেপিলে 5টা জিনিস বেশি খাচ্ছে, বিড়ি, খৈনি, গুটকা, গাঁজা, আর রাত দিন বদিন বাপ মার কাছে খিস্তি।
এর মধ্যে গাঁজার ব্যবসাটা করলে বেশি লাভ হবে, তাই আমরা গাঁজার ব্যবসা করব। হ্যাঁ ভাও, তাই চলো, গাঁজা বিক্রি করে অনেক টাকা কামাবো। হ্যাঁ চল। পুষ্পা রাজ গাঁজা বেচে রোজ আসিয়ান লিয়াস পর শালা। ভাও তোমার তো লুঙ্গি খুলে গেছে, লুঙ্গিটা তোলো। পুষ্পা রাজ মে ঝুঁকেগা নেই শালা। এখানে কিন্তু পাগলা কুত্তা আছে, এসে আড়ে কেমড়ে নিলি তখন আবার কেঁদো না জানো। পুষ্পা রাজ এড় বাসানির জন্য ঝুঁক জায়গা শালা। চ কারোর সাথে যেন বলবি না। এই তোরা এমন কড়া করে গাঁজা বানাবি যেন গাঁজা খোররা খেয়ে নিজের রাজা মনে করে। হ্যাঁ বানা। এই জানি ওদের জন্য তো বানাচ্ছিস, এলে আমাদের জন্য এক কলকে বানা। ভাও একটা সমস্যা হয়ে গেছে, সেই গাঁজা ধরনের কাপড় আনা হয়নি। পুষ্পা রাজ গাঁজা ধরানোর জন্য জাঙ্গিয়া ছিঁড়ে দেবে শালা। ছি কি গন্ধ। ভাও দরকার পড়ে আমি কুকুরের পোঙায় মুখ দেবো, কিন্তু এই জাঙ্গিয়া ছাড়া যদি এই কলকেই দাও, এই কলকে আমি কোনোদিনও মুখ দেবো না। তুমি বসো, আমি কোনো ব্যবস্থা করছি। ভাও শিগগির পালাও, পুলিশ এসেছে। দাঁড়া, তোরা একটা সামান্য পুলিশের ভয়ে পালাচ্ছিস? তোরা তো গাঁজা খোরের নামে কলঙ্ক করে। শোন, কলকে যখন শেষ গেছি গাঁজা তো খেয়েই যাবো। দাঁড়া তোরা, আমার মাথায় একটা প্ল্যান আছে। এই তোরা এই জঙ্গলের মধ্যে কি করছিস রে? কি স্যার দেখতে পাচ্ছ না, এখানে বসে কাস্টম খেলাচ্ছি। हेलो भाई, डर रहा है क्या? আরে ভয় করি নে, তোদের মতো নোবলার সাথে কে খেলে? এই তোরা তো বলছিলি এখানে গেম খেলছিস, তাহলে ওর হাতে কলকে কেন? কলকে রাখার একটাই কারণ স্যার, যেন খেলার সময় তোমার মতন কোনো মশা এসে ডিস্টার্ব না করতে পারে। এ পুষ্পা, তুই জানিস না কার সাথে কথা বলছিস? আমি কিন্তু এলাকার ডিএসপি, সম্মান দিয়ে কথা বল। স্যার সম্মান করি বলে তোমার আসার আগে গাঁজার পাতাগুলো লুকিয়ে রেখে দিছি, না হলে ওই গাঁজা খেয়ে এতক্ষণ আমার চালারা তোমার গাঁড়ে মেরে দিত। এ পুষ্পা, বেশি বাড়াবাড়ি না করে চুপচাপ বল মাল কোথায়? কি স্যার, তুমি এখানে মাল ধরতে এসো না আমার এই বাল ধরতে এসো? বেশি আলবাল বকলে না, এই বন্দুক দিয়ে গুলি মেরে তোর হেডশট মেরে দেবো। স্যার তুমি এখানে একবারে একটা গুলি চালাবে, কিন্তু আমরা এখানে 4 জন, একবারে 4টে গোলওয়াল মারবো। আমি এস কালার মেরে তোদের সব কটা গোলাল ভেঙে দেবো। আমরা সোনিয়া দিমিত্রি মেরে রিভাইভ হয়ে যাবো। নোবরা সোনিয়া দিমিত্রি নিয়ে খেলে। বট, শালা বট, স্কাইলার মেরে গোলওয়াল ভাঙবে। তুই আমারে বট বললি? তোর এত বড় সাহস? मारो भाव मारो, सारे पैकेट मत बम मारो। First doom। জিতে গেছি। নোবলা শালা পুলিশ অফিসার নোবলা।
স্যার আরে আমি কি এমনিতে হেরে গেছি? আমার ফোন লাগ করছিল। কিন্তু পুষ্পা মনে রাখিস, আমি তোর একদিন 7-0 হারাবো। ভাও সত্যি তোমার মাথায় বুদ্ধি, তুমিই পারবে এই শিবালিকে। চুপ কর, চুপ কর। রক্ত কোটার বেটা পারি কিনা পরে দেখা যাবে। पुष्पा नाम सुन के नोबड़ा समझे क्या? प्रो प्लेयर हूं मैं साला। এই এখানে এত ধুলো কেন রে? ভাও শিবালি পাতা কুড়োচ্ছে তো, তাই ধুলে উঠতেছে। সিরিবালিটা আবার কে? नजरे मिलते ही मर्दों से नर्सों छुड़ाए कैसी है हया तेरी जो तू पलकों को झुकाए तेरी झलक शर्फी श्रीवल्ली नैना माता को बर्फी तेरी झलक का ভাও ভাও ও ভাও, হ্যাঁ বল কি হয়েছে? এখানে স্বপ্ন না দেখে চলো গিয়ে ব্যবসা করি। কেন রে? আমি স্বপ্ন দেখছি, তা তোর কি হয়েছে? তুই কি চাস আমি সিরিবালির পটাবো না? না না ভাও, আমি তো এমন কথা বলিনি। বলিস নি, কিন্তু আমি তো সব বুঝি। ঠিক আছে চল, সিরিবালির পটাবো না, কিন্তু ওর সাথে যে কাজটা করবো বলছিলাম তোর সাথে করবো। চল ওই বাগানে চল। ভাও তুমি কি পাগল হয়ে গেছে নাকি? দাঁড়াও আমি পটকে দিচ্ছি। এ শিবাল্লি, আমার ভাও তোর সাথে প্রেম করবে বলছিস, তুই কি বলছিস? দাঁড়া বলছি। ভাও ভাও সে দেখো সর্বনাশ হয়ে গেছে। এই মারা, এ তো সিরিবাল্লি না, এ তো সিরিবাল্লা। ভাও শিবাল্লির যা অবস্থা, লোয়ার কথা ভুলে গিয়ে দেওয়ার জন্য রেডি হও। হ্যাঁ এবার বল কি বলছিলি? আমার ভাও তোমার সাথে প্রেম কর। না না, তেমন কিছু বলিনি। বলছিলাম আজ কি বার? আজ শনিবার। ও ঠিক আছে। আরে কোথায় মারছিস? নিচে মার, নিচে মার। নিচেও তো মারছি ভাই। আরে নিচে মানে পোদের পাছায় মার। মার মার শালারে, মেরে পোদের কাঠ ভেঙে দে, কাল যেন সকালবেলা হাঁকতে না পারে। দেখলে দেখলে ভাই, শালা মারার ভয়তে পেঁদে ফেলেছে। এটা তো ফেলবেই। কালকে রাতে রাজুদার পকেট পাওয়া খেয়েছে না, শালার কত বড় বুকের পাটা। আমাকে বলে কি গাঁজার দাম বাড়াতে হবে। মার শালারে। আয় পুষ্পা, বস এখানে। এ কি বলছে জানিস? 10 প্যাকেট গাঁজা নাকি 100 টাকা দিতে হবে। কত বড় বুকের পাটা। এই দেখ পুষ্পা, এমএলএ সাহেব কল করেছে। তার মানে বুঝলি তো আমার কত পাওয়ার। আর দেখবি কল তোলার সাথে সাথে এমএলএ পর্যন্ত আমাকে সালাম করবে। হ্যাঁ বলো এমএলএ সাহেব। এই শালা শুয়ারের বাচ্চা সিনু, আমার যদি ওখানে জাতি হয় না, কেটে নেবো তো নুনু। কি সিনু ভাই বলছিলে ফোন তোলার সাথে সাথে সালাম করবে, তাহলে এটা কি? কেন এমএলএ সাহেব, আমি কি করেছি? এই তুই নাকি নাগেশকে ধরে রেখেছিস? ওর বড় ভাই এসে আমার লার ধরে টানটানি করতেছে। তাড়াতাড়ি ছেড়ে দে, না হলে হয়তো আমার লার ছিঁড়ে ওর বড় ভাইয়ের হাতে চলে যাবে। আরে আরে এমএলএ সাহেব 5 মিনিট আগে কল করবে তো। আরে একটু আগেই আমার শালাবাবু নাগেশের বিচি টিপে মেরে দিয়েছে। ঠিক আছে এমএলএ সাহেব, পরে কল করছি। বল পুষ্পা, তুই কিসের জন্য এসেছিস? এইছি তো বিরিয়ানি খাতি, কিন্তু তুই যা কিপটে, আজ মনে হয় ডাল ভাত খেয়ে বাড়ি যেতে হবে। আরে ডাল ভাত না, আজ তোরে বিরিয়ানি খাওয়াবো। তার আগে বল, সোন পাপড়ি খাবি? হ্যাঁ সোন পাপড়ি খাওয়াও। এই লেখা। কি গন্ধ, শালার মনে হয় সবসময় বগল ঘামে। হ্যাঁ পুষ্পা, এসব বাল বাল না বকে
বল অ্যাকচুয়ালি কিসের জন্য এইছিস? হ্যাঁ, যেটার জন্য এইছি, আমি তোমার 10 প্যাকেট গাঁজা দেবো, আমার 500 টাকা দিতে হবে। আর যদি না দেই? যদি না দাও, এই নাগেশ কার কাছে মাল বিক্রি করবে বলছিল? চেন্নাই মুরগানের কাছে। হ্যাঁ, তবে আমি ওর কাছেই বিক্রি করব। এই ভেবে চিন্তে কথা বল। 100 টাকা এসে রেহাল করেছি, তুই সেখানে 500 টাকা চাচ্ছিস, জানিস তোর কি হাল হবে? আরে জানি, আমি এলুম 50 থেকে 100 টাকা করাতে, কিন্তু এখানে এসে দেখি যা রিক্স, তাই বেডকে 500 টাকা করে দিছি। তো আমার শেষ কথা, হয় 500 টাকা দাও, না হলে মাল আমি চেন্নাই বিক্রি করব। আরে জামাইবাবু একে যেতে দিলে কেন? বললে এটারও হাল খারাপ করে দিতাম। ঠিক বলেছিস, এটা যেতে তো ভাই ভুল হয়েছে। এ সিনু ভাই, তোমাদের টয়লেটটা কোথায় বলো তো, একটু হাঁকবো। পিছনে। আর তুই কি বলছিলিস? তোর জামাইবাবু আমাকে যেতে দিয়েছে তাই গেছি? আমি গেছি কারণ আমার হাগা লেগেলো। তাহলে তুই বাড়ি গিয়ে হাঁকতে পারতিস, আমার বাড়ি এসে হাঁকলি কেন? কারণ আমি লোকের সাথে যেন বলতে পারি আমি সিনুর বাড়ি হাগি। বাস মরে বাচ্চা। পুষ্পা, আমি তোর শেষ সুযোগ দিচ্ছি, গাঁজা আমাকেই দে। বললাম তো 500 টাকা না দিলে দেবো না। না দিলে আমি তো শ্রীবাল্লির জানে মেরে দেবো। যা আমার শ্রীবাল্লির কাছে, ও কিন্তু দেড়িয়ে মতে, উল্টে ও তোর অন্য কিছু মেরে দেবে। তাহলে আমি তোরে জানে মেরে দেবো। বাস মরে। সেই দেখো ভাই, রাজু তোর পকেট পাওটা। এই ও পয়টার নামে তোদেরকে ঠকিয়েছে, যা মাস মারে। পুষ্পা, এবার তুই কোথায় পালাবি? ভাই আমার ছেড়ে দে, আমি তোর আমার শ্রীবালির নাম্বার দেবান। কই এবার নাম্বার দে। নাম্বার বাল দাই, বেরো কিনতে। পুষ্পা, এবার তুই কোথায় পালাবি? তোর কলার তো আমার হাতে। তুইও নিচে পানে চেয়ে দেখ, তোর ডিম কলা আমার হাতে। বেশি বাড়াবাড়ি করলি ছিঁড়ে পাউরুটির সাথে খেয়ে নেবো। কি হলো রে মোবলেস, পুষ্পা খতম হলো? এ সিনু, আমি মোবলেস না, পুষ্পা বলছি। পুষ্পা, তোর আমি 10 প্যাকেট গাঁজার দাম 500 টাকা যায় 1000 টাকা দিচ্ছি, আমার শালারে ছেড়ে দে। সিনু ভাই, 5 মিনিট আগে কল করবে তো? আরে একটু আগেই আমি তোমার শালার বিচি টিপে মেরে দিছি। পুষ্পা নাম শুনে মেয়ে লোক ভেবেছিলি নাকি? এসে চেক করে দেখ, আমি মদ্দা লোক। গাইস, তো গাইস এই ছিল পুষ্পার কমেডি ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে জানিও যে কোন পার্টটা ভালো লেগেছে, ফানি করতে পেরেছি আমরা। এছাড়া আর গাইস, পুষ্পা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আরও ভালো ভালো ভিডিও আছে, নোটিফিকেশন পেয়ে যাবে। আর বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও, লাইক কমেন্ট করে দিও, ভালো ভালো কমেন্ট করো। তোমরা যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আরও ভিডিও আছে গিয়ে দেখো। আর গাইস, আমাদের দুই ভাইয়ের মুখ দেখে যদি অন্য কোনো চ্যানেলে দেখো, ওটা কিন্তু আমাদের চ্যানেল না, এটা মাথায় রাখবে। আমাদের চ্যানেল শুধু এই পাগলের দল। তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটায় ভিডিও দেখো, বাকি কিন্তু আমাদের কোনো চ্যানেল নেই। থাকো তাহলে আমাদের আর কোনো চ্যানেল নেই। তো যাই হোক, দেখা হচ্ছে নতুন ভিডিওয়, ততক্ষণে বাই। কিরে পুষ্পা, আগে তো শুধু নামটা ছিল মেয়েদের মতো, এখন তো দেখি শাড়িও পরা ধরেছিস, পাগল হয়ে গেছিস নাকি?
স্যার শাড়ি কেন পরেছি সে বোঝার ক্ষমতা তোমার নেই, সেটা আমি তোমাকে বোঝাবো নেক্সট পার্টে।